আপনাদের সাথে একটা জিনিস শেয়ার না করে পারছি না। এআই আসার পরে আপনারা যারা অতিমাত্রায় শঙ্কিত, তারা কি এআই প্রপারলি ইউজ করছেন? আর ইউজ করার পরে আপনারা কি রেজাল্ট পাচ্ছেন আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন। তার আগে আমি বলে নিই যে এআই ব্যবহার করে আসলে আমি কতটা উপকৃত এবং আমার কাজের প্রেশার কতটা কমছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, রিসার্চ বলেন বা ব্রেনস্টর্মিং বলেন বা কোনো ইন্সপিরেশন বলেন, এইসব ক্ষেত্রে এআই টুলগুলো ব্যবহার করে আপনি একটা গুড রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু যতই আপনি তাকে ভালোভাবে প্রম্পট দেন না কেন, সে ওই ঘুরে ফিরে একই রকম ডিজাইন, একই রকম আর্কিটেকচার সে কিন্তু করছে, একই রকম করছে সব কিছু। আমি ক্লড ডিজাইন ইউজ করলাম, ফিগমার এমসিপি কানেক্ট করে ক্লড দিয়ে আমি ডিজাইন করলাম, তারপরে ফিগমা মেক ইউজ করলাম। এইসব মডেলগুলা কিছুটা একই রকম রেজাল্ট দেয়, ডিজাইন স্ট্রাকচার প্যাটার্ন কিছুটা সিমিলার। তার মানে কি, এই এআইগুলো কয়েকটা মডেল জাস্ট ট্রেন আপ করে বাজারে লঞ্চ করছে, যার কারণে তারা ওই গণ্ডির বাইরে আর বেরোতে পারছে না এবং ঘুরে ফিরে একই রেজাল্টগুলো দেখাচ্ছে। এই জিনিসগুলো ডেভেলপ করতে, এই জিনিসগুলো ইমপ্রুভ করতে এআইয়ের আরও অনেক সময়ের দরকার, যেটা সম্পূর্ণভাবে ইমোশনাল অ্যাটাচমেন্টের সাথে জড়িত। সো এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা আসলে হিউম্যান ছাড়া এআই কিভাবে দিবে বলেন? আরেকটা ব্যাপার নিয়ে আমি অতিমাত্রায় শঙ্কিত যে এআই আপনাদের রেজাল্ট দিয়ে দিল, একটা ডিজাইন করে দিল বা ডেভেলপ করে দিল, কিন্তু আপনার যদি ওইটা হইলো কি হইলো না এটা ভেরিফাই করার মতো ক্ষমতা না থাকে, তাহলে তো ভাই প্রবলেম। আপনি এআইকে 100% কিন্তু এখানে বিলিভ করতে পারছেন, জন্য হিউম্যান টাচ দরকার। এআই আসলে এক্ষেত্রে হেল্পিং হ্যান্ড হিসেবেই কাজ করছে। এআইয়ের কাছ থেকে আপনি সব ধরনের সুবিধা নেবেন, সব কিছুই করবেন, কিন্তু দিন শেষে যে মেইন কাজ যেটা এটা চেক করা, যেটা হইল কি হইল না, এই বিষয়গুলো আপনিই কিন্তু ভালো বুঝবেন। এআইকে টেনশন না মনে করে এআইকে ব্যবহার করে আপনারা কাজটাকে আরও কতটা ফাস্টার করতে পারছেন, এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সো দিন শেষে তারাই টিকে থাকবে যারা এআইকে ব্যবহার করে তাদের কাজটাকে আরও ফাস্টার করতে পারছে এবং দ্রুত একটা রেজাল্ট দিতে পারছে।